নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। দেখেন আজকে আমি আমাকে গাছের থেকে দুইটা বড় বড় আম পাড়ে নিছি। বড় হইতেছে, দেখা যাচ্ছে বড়, কিন্তু আসলে এটা বড় হয় না। এটা এখন কচি, ভিতরে আঠি বসে নাই। চলেন আজকে দেখাই আপনাকে আম গাছটা। ওই দেখেন আমার বাপের বাড়ির আম গাছ। একটা আম 500-700 গ্রাম ওজন হয়, আর খাইতে এত মিষ্টি, এত সুস্বাদ, হে আর কওয়ার মতো না। আজকে আমার মায়ের দেখতে আসবে, আমার দিদিমা আর মামাতো ভাই দুজনে আসবে। তাই আম পোড়া শরবত খাওয়াবো। তারপরে আগের থেকে চলেন আমরা পোড়া করে নিই। দেন আমি আগে থেকে আমরা পুরাই রাখছিলাম, আর আমরা শরবত বানাবো। এই শরবত বানাতে কি কি লাগবে আপনাকে একবার দেখায় দিই চলেন। তার আগে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাকে দেখায় দিছি। তাই না, আমরা ধুয়ে পরিষ্কার করে নিছি। এই যে পুরা আম, আর লাগবে চিনি, আর লাগবে বিট নুন আর সাদা নুন, আর লাগবে বরফ। বরফটা ওই যে আইসক্রিম বিক্রি করতে আসে না, সেই কাছ থেকে রাখছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দেবেন একটা লেবু পাতলা পাতলা করে কাটে নিছি, আর নিচে কটা লেবু পাতা। এখন চলেন আমটিরে সুন্দর করে ছাড়াই নি। মামা বাড়ি যাই আগে অনেক খাইছি আম পোড়া শরবত। আজকে দিদিমার রেসিপিতে দিদিমার আম পোড়া শরবত খাওয়া চমক দেবো, দেখি দিদিমা খায়া কী কয়। উনি আগেকার দিনের মানুষ। আম পোড়া শরবত তখনকার দিনে খুব জল ছিল। আগে তো এত আইসক্রিম বরফ ঠান্ডা ছিল না। কেউ গেলে তারপরে ওই যে গরমের সময় তারপর পেট দেহ ঠান্ডা রাখার জন্য আম পোড়া শরবত খাওয়াতো। আজকে দিদিমার রেসিপির স্টাইলে বানাবো। ওই দেখেন বন্ধুরা, আমি স্টাইলও করতে পারি। আম পোড়া শরবত বানায় দিদিমারিয়ে খাওয়াবো। আজকে দিদিমায়ে খায়া কইবো কেমন হয়েছে। দেখেন আমটা আমার সারানো হয়ে গেছে। হ্যাঁ, আমি এই একটা জামবাটির মধ্যে জল নিছি, সেই জলের মধ্যে দিয়ে দিলাম। এই জল দিয়ে শরবত বানাবো, থেকে ডাইরেক্ট সেই জলে দিয়ে দিছি। দেখেন ডাইরেক্টও কয়ে হারাইছি। এই আম পোড়া শরবতের এত গুণাগুণ হেয়ার করার মতো না। কাঁচা আম পাকা আম সব কিছু শরবত তো খাইছেন, একবার পোড়া আমে শরবত খায় দেখবেন। যদি ভালো না লাগে তখন কইবেন যে আগেকার দিনের মানুষ এগুলো কিসের নিকে খাইতো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই শরবতটা এত উপকারী কেমায়া হইলো। দেন ওই যে আম পোড়ার ছালটা যে ছাড়াই নিয়েছিলাম, সেই ছালের গায়ে একটু আম লেগেছিলো। এই আমটা কিন্তু অবশ্যই আপনাকে ছাড়াইতে হবো, আর নাইলে কিন্তু সেই আম পোড়ার সেই মানে সেন্ট আর গন্ধ আর স্বাদ কিছুতেই পাইবেন না। পোড়া পোড়া স্বাদ তো সেই পোড়াটার মধ্যে লেগে রয়েছে। কারণ জামবাটির মধ্যে যে আম দুটো আমি নিয়েছিলাম, সেটি রাত দিয়ে সুন্দর ভালো করে চটকায় বীজগুলো বার করে নিয়েছি। দেখেন এখন দেখছেন শরবতটা আমার কি সুন্দর দেখা যাইতেছে। আমটা কিন্তু সুন্দর মিশে গেছে, আবার সুতো সুতো দানা দানাও রয়েছে। এটা কিন্তু ছাকা যাবো না, না ছাইকেই খাইতে হবো। ছাইকে যদি আমটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আম পোড়া শরবতে সেই স্বাদ আর পাইবেন না। আর আমি দিলাম স্বাদ মতো চিনি আর নুন, বিট নুন আর সাদা নুন। আপনারা শরবতে যে যেমন চিনি খেতে পছন্দ করেন সে সেমন চিনি দেবেন। আমরা আজকে একটু বেশি চিনি দিতেছি। আর দিমো ওই দেন 2-3 ফোঁটা লেবুর রস, যেন লেবু সেন্ট যেন থাই হেন নিগা। আর কিছু না, লেবু কিন্তু টক করা নিগা দিই নিগা। আমি টক হইব, লেবুটা খালি একটু সামান্য সেন্ট দিব, তাই মানে আম পোড়া সেন্ট সাথে থাকবো লেবুর সেন্ট, মানে মিলামিশে একাকার হয়ে যায় বোকা। দেন শরবতটা আমার রেডি হয়ে গেছে প্রায়। চিনিটা গলতে লাগুক। কারণ চলেন আমি একটা জিনিস রেডি করে নিই। গ্লাসটা সাজানোর নিগা 1 চামচ চিনি নিছি, অল্প একটু বিট নুন নিছি, আর 2 ফোঁটা লেবুর রস। আর এটা সুন্দর করে মিশাই নেব। দেন মিশাই টিশাই দেখি এটার মধ্যে চিনি কম পড়ে গেছে, আরও চিনি দিতে হবে বেশি করে, জর্জরা চিনি রাখতে হবে। দেখেন আমি একটু বেশি করে চিনি দিয়ে আর গ্লাসে একটু লেবুর রস লাগাই নিয়ে মুখে, তারপর উবুত করে দিছি গ্লাসটা। দেন গ্লাসের মুখে কি সুন্দর আমার চিনি লাগছে, দেখতে কি সুন্দর লাগতেছে না? আপনারা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়িও দিতে পারেন, মানে ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, কিন্তু সেটা দিলে দেখাইব সুন্দর কিন্তু খাইতে ভালো লাগবে না। একটা শরবতের মধ্যে কোনো ঝাল ঝাল কিন্তু হ্যাঁ ভালো লাগে না। শরবত হয়ে টক মিষ্টি, তাইলেই তো স্বাদ শরবতের। আর দেন একটা করে লেবু আমি পাশে গ্লাসের মুখে গুজে দিছি, আর একটা করে লেবু আমি ওই যে গ্লাসের ভিতরে দিছি। আর ওই যে বরফ কিনে রাখছিলাম না, হেঁটে দিছি। বরফটা গেছে গা গইলা, কত বড় একটা চাক রাখছিলাম, আমার পোলা আবার ভাইঙ্গা ভাইঙ্গা টুকরা টুকরা করছে, আর গেছে গা ভাইঙ্গা। চলে এখন আমি শরবতটা গ্লাসের মধ্যে দিয়ে দিই। দেখছেন কি সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা, যেমন সেন্ট বাইরে দিয়েছে তেমন তার দেখতে সুন্দর হয়েছে। তাহলে খাইতে কি অসাধারণ হয়েছে, হেয়ার কোয়ার বাকি রাখে না। চলে এখন আমি 2টা গ্লাসই সুন্দর করে সাজাই নি, মানে দিদিমার একটা দিমু আর আমার বাইরে একটা দিমু। দিদিমা আর ভাই চলে আসছে, আর তারা বসে রয়েছে চেয়ারে। চলেন দিয়ে দিই। আর যে লেবু পাতা দিয়েছি একটা করে লেবু পাতাটা কিন্তু এমনি দিয়ে নাকি একটা কচালি নিয়ে দিয়ে হাতে তারপরে দিছি, তাহলে কিন্তু লেবু পাতাটা একটা সুন্দর সেন্ট দিব। লেবু পাতার সেন্ট, লেবুর সেন্ট, আম পোড়ার সেন্ট সব কিছু মিলেমিশে একাকার হয়ে দারুণ একটা শরবত তৈরি হয়েছে। দেখছেন কি সুন্দর রং দেখা যাইতেছে শরবতটা, দেহেই মনে হইতেছে না পরানটা জুড়াই যাবো খাইলে পরে। চলেন এখন তাহলে বাইরে দিয়ে দিই, বাইরে আজকে খাইয়ে করবো কেমন হয়েছে। নিয়ে ভাই খাইয়া কয়া দেখি কেমন হয়েছে। বাইরে যেয়ে দিছি, ভাই এক চুমুক মুখে দিয়ে কইতেছে কি বাহ, এত স্বাদ হয়েছে। সে কয় দিদি এত সুন্দর শরবত বানাস, তাহলে আর ঠান্ডা মানুষে কিনা খায় কিসে নি, কারণ কত কিছু ঠান্ডা জিনিস পাওয়া যায় না শরবত কিনা খাইতে। কয় হেই ডি আর কখনোই কিনা খাবে না দিদি, এই ডি বানাই আমিও আর খামো।
কারণ হের মুখে কি সুন্দর ভাইয়ের মুখে হাসি ফুটে গেছে। আমি চলেন দিদিমারে দিয়ে দিই, দিদিমা কী কয়। দিদিমা তো খাওয়ার আগে কইতাছে, কয় কে এই শরবত বানাইছিস বোন, আমি তো অবাক হয়ে গেছি গা, এত সুন্দর স্বাদ হয় খাইতে, সে আর জানতে বাকি নেই। আজকে দেখি তুই কেমন করে বানাইছ, তোর শরবতটা সে খাই দেখি কেমন স্বাদ হয়েছে। তেন খাইয়ে কয় দারুণ স্বাদ হয়েছে, সত্যিই স্বাদ হয়েছে।